শোন বাবা, তোর বউয়ের জন্য আমি একটা আব্বা একটা কথা আছিল। কি কথা? এই যে চলে আসছে, একটা জরুরি কথা বলতেছি, একদম সাইকেল চালাইতে চলে আসছে। এই তোর কি কথা? আচ্ছা কথা পরে শুনবো, সন্ধ্যা হয়ে গেছে, নাস্তা বানাইছিস? নাস্তা দানো তৈরি করে নাই, একটু পরে তৈরি করে এলাম। দেখছিস দেখছিস অকম্মাটার কাম দেখছিস? হ্যাঁ, এই সন্ধ্যা নাস্তা বানাসনি কেন? সন্ধ্যা হয়ে গেছে না, একটু পরে খিদা লাগবে, সন্ধ্যা নাস্তা তুই বানাসনি কেন? তোকে পালি কি জন্য? তুই ঘরের ফুড ফরমাস খাজির জন্যই তো তোকে পালি। হ্যাঁ, নাহলে তোর মতন মূর্খ ছেলেকে আমি কবে বের করে দিতাম। আমার এই একটাই ছেলে, তোকে তো আমি খামাখা পালতেছি রে। এখন বল কি হয়েছে? কি জন্য এখানে আসছিস? আমার না 200 টাকা দরকার আছে, 200 টাকা দাও, আমি একটু কাজ করি। তুই কিসের টাকা দিব? তুই একটা অলস মূর্খ ছেলে, তোকে টাকা দিয়ে কি আমি টাকাটা পানির মধ্যে ফেলবো? আর তুই তো এখনো নাস্তা বানাস নাই, একটু পরেই বৌমার খিদা লাগবে। বৌমার যদি খিদা লাগে আর খাবার যদি তখন না হয়, তোর কিন্তু খবর আছে। যাইতেছি। হ্যাঁ, যেটা বলছিলাম বাবা, ওই আমি বাজারে যাওয়ার সময় একটা জুয়েলারির দোকানে দেখলাম কি সুন্দর একটা সীতাহার, 10 ভরি ওজনের। তা আমার কাছে 2 লক্ষ টাকা ছিল, আমি ওটা অ্যাডভান্স করে ফেলেছি। কালকে ব্যাংক আওয়ারে আমি ওটা নিয়ে আসবো বৌমার জন্য। বাবা কি দরকার ছিল? ওর তো গয়নাগাটির অভাব নাই, এর মধ্যে তুমি কেন অর্ডার করতে গেলে? এই বেশি কথা বলবি না। আমার কি আছে রে? আমার 2টা ছেলে, কিন্তু ওইটাকে তো আমি ছেলেই মনে করি না। ও একটা অলস অকর্মা, পড়াশোনা কিচ্ছু করেনি, বলদের বলদ। তোরাই তো আমার ছেলে মেয়ে। আমার যা কিছু আছে সব তো তোদের। আমি যদি সব কিছু তোদেরকে দিয়ে দেই, তাও তো আমার বিবেকে একটুকু বাঁধবে না রে। হ্যাঁ, তুই একটা কথা বলবি না। আমি আমার মেয়ের জন্য এনেছি। ও কি আমার বৌমা নাকি? ও আমার মেয়ে। আচ্ছা ও কথা বাদ দে, এখন বলতো তুই যেন কি বলতে চেয়েছিলি? ও হ্যাঁ বাবা, তোমাকে তো কয়েকদিন আগেই বলেছিলাম আমি একটা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি। আর সেটা শুরু করতে গেলে আমার কিছু টাকা লাগবে। বিদেশি ক্লায়েন্ট তো, একটু বড় অ্যামাউন্টের টাকাই লাগবে। আরে আমি কি বলছি, আমার যা আছে সবই তো তোর। তুই বল না কত টাকা লাগবে, অবশ্যই দিব। বাবা বেশি না, ব্যবসাটা রান করতে গেলে আমার এই মুহূর্তে 90 লক্ষ টাকা লাগবে। 90 লক্ষ টাকা? বাবা এতগুলো টাকা কোত্থেকে দিব বল? একসাথে এতগুলো টাকা তো আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ আমি দিতে পারবো, এখনকার ব্যবসা বাণিজ্যে অনেক টাকা লাগে, আমি দিতে পারবো, কিন্তু একসাথে তো পারবো না বাবা। আমি ধর ভেঙে ভেঙে এই 2-2.5 বছরের মধ্যে দিতে পারবো। না বাবা কি বলতেছো? বিদেশি ক্লায়েন্ট, বিদেশি প্রোডাক্ট, ওদেরকে একবারে টাকা না দিলে কখনো ওরা বিজনেস রান করবে না। আর তুমি তো চাইনিজদের ভালো মতোই চিনো, তাই বলছে কি 90 লক্ষ টাকা যেভাবে হোক বাবা একটু ম্যানেজ করে দাও আমাকে। বাবা রে, আমি বুড়া মানুষ, আমার বন্ধু বান্ধব কার কাছে চাবো বল? আর এতগুলো টাকা, এটা তো মুখের কথা না, আমি কোত্থেকে জোগাড় করি বল তুই? আচ্ছা বাবা, আমি প্রথমে বুঝতে পারছিলাম তুমি এতগুলো টাকা একসাথে দিতে পারবে না, তাই আমরা দুজন মিলে আগে থেকে একটা প্ল্যান করে রেখেছিলাম। তোমার কাছে তো বাসার দলিলটা আছে তাই না? হ্যাঁ বাড়ির দলিল তো আছে। তুমি যদি আমাকে দলিলটা দাও আর দলিলটা যদি আমি ব্যাংকে গিয়ে সাবমিট করি, তাহলে হয়তো আমার একটা লোনের ব্যবস্থা হয়ে যাবে। 1 কোটি টাকা আমি ইজিলি লোন নিতে পারবো। বাড়ি বন্ধক রেখে লোন নিবি? হ্যাঁ বাবা, কেন তোমার আমার প্রতি বিশ্বাস নেই? শোনো, একটা বার যদি বিজনেসটা রান হয়ে যায়, তোমার এই বাসাকে আমি রাজমহল বানিয়ে দিব। আর তোমার কোনো আইডিয়া নাই বিদেশি প্রোডাক্টে কী পরিমাণ লাভ। বাবা রে, মা বাপ সম্পদ করে কেন? ছেলে মেয়েদের বিপদে কাজে আসবে, সেই জন্যই তো। আমার এই বাড়ি রেখে কি লাভ যদি তোর বিপদে না আসলো? আমি অবশ্যই দিব, তুই কোনো চিন্তা করিস না। তুই সকালবেলা আমার কাছ থেকে দলিল নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি সকালে দলিলটা নিয়ে গিয়ে ব্যাংক থেকে সব কিছু করাই নিয়ে আসবো। আর তুমি শুধু একটা স্বাক্ষর দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই বাবা, তাহলে চলো। হ্যালো শিহাব, হ্যাঁ বলো। কি বলতেছো? আগুন লাগছে মানে? শিট। আচ্ছা, আমার যে প্রোডাক্টগুলো ছিল ক্লায়েন্টদের জন্য, ওইগুলোর কি অবস্থা? একটা প্রোডাক্টও ভালো নাই? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? কি হয়েছে? এইভাবে মনমরা হয়ে বসে আছো কেন? সব শেষ, আমার সব শেষ হয়ে গেছে।
সব শেষ মানে? কি হয়েছে বলো তো? আমি যে নতুন বিজনেসটা রান করছিলাম, যেই ভবনে আমি প্রোডাক্টগুলো রাখছিলাম, পুরো ভবনে আগুন লাগছে। আমার প্রোডাক্টগুলো সব নষ্ট হয়ে গেছে, একটা প্রোডাক্টও বেঁচে নাই। আমি এখন ক্লায়েন্টদেরকে কি জবাব দিব আর বাবাকে কি বলবো? এই টাকা যদি আমি ব্যাংকে পরিশোধ না করতে পারি, ব্যাংক তো এই বাড়িটাও ব্যাংকড্রাফট করে নিয়ে চলে যাবে। আমি বুঝতেছি না আমি কী করবো। শোনো, আমি একটা কথা বলি। আমাদের এই বাড়ি তো ব্যাংক নিয়েই যাবে, তখন আমরা কোথায় থাকবো? আমি বলছি কি, আমার নামে যে ফ্ল্যাটটা কিনেছো আমরা ওইখানে যেয়ে উঠি। আর তোমার বাবাকে আর তোমার ভাইকে বলো গ্রামে চলে যেতে। আচ্ছা, বাবাকে আর ভাইয়াকে নিয়ে আমাদের নতুন ফ্ল্যাটটায় উঠি, সমস্যা করবো? না, ওই ফ্ল্যাটটা আমার নামে কিনেছো তুমি। ওই ফ্ল্যাটে শুধু আমিই থাকবো, ওইখানে আমি অন্য কাউকে উঠতে দিব না। আর ওনারা এখানে থেকে কি করবে? আমাদের খরচ দিন দিন বাড়তে থাকবে। তুমি কি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করবা না? তাদেরকে রেখে তোমার বাবার ওষুধের খরচ, তোমার ভাইয়ের হাত খরচ, এগুলো চালানোর এখন আমাদের সময়? তার চেয়ে বরং তাদেরকে গ্রামে পাঠিয়ে দাও, ওনারা গ্রামেই থাকুক। যখন আমাদের অবস্থা ভালো হবে তখন আবার নিয়ে এসো, তখন আমি কিছু বলবো না। আর তুমি কি ভেবেছো, তোমার টাকা না থাকলে তোমার বাবা আগের মতো তোমাকে দাম দিবে? কখনোই না। দেখো না তোমার ভাইটার কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, কোনো কিছু করেও না। ওকে কেমন করে? এখন তোমার টাকা কমে গেছে, দেখবে কয়েকদিন পর তোমার বাবা তোমার সাথেও এরকম করা শুরু করেছে। আর আমার চোখের সামনে আমার স্বামীর সাথে এরকম করবে, এটা আমি হতে দিব না। এর চেয়ে বরং তাদেরকে গ্রামেই পাঠিয়ে দাও। তুমি একদম ঠিক বলছো। আমার যদি টাকা পয়সা না থাকে, বাবা তো আমার সাথে ওইরকম আচরণই করবে। ঠিক আছে, আমি তাহলে কালকে বাবাকে বলে গ্রামে পাঠানোর ব্যবস্থা করতেছি। না, কালকে না, এখন এই মুহূর্তে যেয়ে বলবা। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ চলো, এখনই যাই। বাবা, তোমার সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ বল না, কি বলবি বল। তুমি আর ভাইয়া কালকে গ্রামে চলে যাবা এই বাসা ছেড়ে। মানে কি, মানে কি বলছিস বাবা? আমি তো ঠিক বুঝতে পারছি না। মানে আমাকে গ্রামে চলে যেতে হবে তোর বড় ভাই সহ? কেন, কি হয়েছে? তুমি যে আমাকে বিজনেস করার জন্য দলিলটা দিয়েছিলে, সেটা দিয়ে তুমি ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নিয়েছিলাম, এটা তুমি ভালো করেই জানো। হ্যাঁ জানি তো। আর সেই টাকা দিয়ে আমি যে বিজনেসটা শুরু করি, বিজনেসটা রান করার আগে আমার সব প্রোডাক্টগুলো আগুনে পুড়ে গেছে। এখন আমি চাইলেও সেই টাকা ব্যাংকে পরিশোধ করতে পারবো না। আর তুমি তো জানোই, ব্যাংক থেকে কিছু নিলে ব্যাংক সেটা ড্রাফট করে নিয়ে যায়। এখন যেহেতু আমি টাকা পরিশোধ করতে পারবো না, ব্যাংক তো এই বাড়িটা ড্রাফট করে নিয়ে যাবে। তাই আমার হাতে আর কোনো অপশন নেই। তাই বলছি, তুমি আর ভাইয়া এই বাসা থেকে গ্রামে চলে যাও কালকে। আরে বাবা, বিপদ আপদ তো মানুষের আসতেই পারে। তোর এতগুলো টাকা এভাবে ক্ষতিগ্রস্ত হলো, সেটাও মেনে নিলাম, কিন্তু বাড়ি ছেড়ে চলে যেতে হবে কেন? তুই না কদিন আগে একটা ফ্ল্যাট কিনেছিস, আমরা সবাই মিলে সেই ফ্ল্যাটে উঠলাম। আরে ওই ফ্ল্যাটটা তো আমার নামে কিনেছে, ওই ফ্ল্যাটে আমরা উঠবো। তাছাড়া আমার বাবা মাও আসছে, আমি চাই না আর কেউ ওই ফ্ল্যাটে উঠুক। আপনারা একটু গ্রামের বাড়ি থাকলে কি হয়, ওইখানেই চলে যান। তুমি তুমি এত বড় অকৃতজ্ঞ মেয়ে। আমি আমি তোমাকে বেশি পছন্দ করতে গিয়ে আমার বড় ছেলেটার সাথে আমি খারাপ ব্যবহার করছি। সব সময় তোমাদের দুইজনের দিকে তাকাইছি, ওকে আমি ওর যোগ্য কোনো সম্মানই দেই নাই। আর আজকে তুমি তুমি এই ধরনের কথা বলতে পারলে তোমার জীবনেও ভালো হবে না। দেখো বাবা, খারাপ কি বলছে, ও তো ঠিকই বলছে। আমার একটা ফিউচার আছে, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হলে তাদের জন্য তো কিছু একটা করা উচিত, তাই না? আর তাছাড়া তোমার বয়স হয়েছে, তুমি মুরুব্বি মানুষ, তুমি তো ভালো মতোই জানো যে একটা সংসার চালাতে গেলে কত কষ্ট। আর তাছাড়া এই মুহূর্তে আমার যে ইনকাম, এই ইনকাম দিয়ে তোমার ওষুধের খরচ, বাসার খরচ, ভাইয়ের খরচ চালানো সম্ভব না। তাই বেটার হয় তুমি বাসা থেকে গ্রামে চলে যাও। আমি বুঝতে পারছি, এই এই বেয়াদব মেয়ে আমার ছেলেটার মাথাটা খাইছে। এই তুমি আমার ছেলেটার মাথা কিভাবে খাইছো? হ্যাঁ, তুমি কিভাবে আমার সাথে এমন করতে পারো? তোমার কি একটুকু বিবেকবোধ নাই? আজকে তুমি ছেলেটার মাথা এমন নষ্ট করছো যে আমারই ছেলে আমার বাড়ি থেকে আমাকেই বের করে দিতে চাচ্ছে। এসব কি বলছেন বাবা? আপনি তো বয়স হয়ে গেছে, কিছুদিন পর মরেই যাবেন। আপনি এখানে থেকে কি করবেন? শুধু শুধু ছেলেদের ঘাড়ে বোঝা হয়ে যাচ্ছেন। দেখেন না, আপনার ছেলে যত টাকা বেতন পায় তা দিয়ে আমাদের চলাই হিমশিম খেয়ে যাব। তাছাড়া আমাদের একটা ভবিষ্যৎ আছে। আমাদের এখন থেকে যদি আমরা সেভিং না করি, তাহলে আমাদের বাচ্চাদের জন্য আমরা কি করব? আপনি এখানে থাকতে পারবেন না, আমরা রাখতে পারবো না। আপনি কষ্ট করে চলে যান, গ্রামে চলে যান। তুমি কি করে আমার সাথে এরকম করতে পারলে?
আমি সেদিনও তোমাকে একটা 10 ভরির অলংকার উপহার দিলাম। আমি তোমাকে আমার নিজের মেয়ের মতো দেখেছি, আর তুমি তুমি এসব কি বলছো মা? দেখো বাবা, এত কথা বাড়া লাভ নেই, তোমাকে না আমার হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে। আমার যদি আজকে টাকা পয়সা না থাকে, তুমি তো সেম ব্যবহারটাই করবা যেটা তুমি এই বড় ভাইয়ের সাথে করো। তাই এত সব কথা বলে লাভ নাই, তুমি কালকের মধ্যে বাসা ছেড়ে চলে যাবা। এটা আমার লাস্ট ওয়ার্নিং। মুন্না, তুই আমারে যত পারিস অপমান কর, আমি তোর কিচ্ছু কমু না, কিন্তু আমার সামনে আমার বাপরা অপমান করলে এইটা কিন্তু আমি সহ্য করুম না। তোর সামনে আমি আমার বাপের যা মন চাই তাই করবি। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? সাহস তো কম না, তুই আর একটা কথা বললে, আর একটা বার আমার আব্বার লগে খারাপ ব্যবহার করলে তোর থাপড়া আমি গাল ফাটাই দেবো একবারে। ছোট লোক কোথাকার, তোর এত বড় সাহস, তুই আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছিস? তোকে তো আমি উচিত শিক্ষা দিব। এই, তুমি এদের সাথে কথা বলে সময় নষ্ট করছো কেন? এদেরকে বাড়ি থেকে কিভাবে বের করতে হয় আমি খুব ভালো করে জানি। চলো চলো বলছি। বাবা, তুমি কোনো টেনশন করো না, আমার গ্রামে গিয়ে থাকো। লেখাপড়া শিখিয়ে নিলে তাতে কি হয়েছে? রিক্সা চালা খাওয়া যাবো আমার তোমার, আমি তোমার রিক্সা চালা খাবো, কোনো সমস্যা নেই। বাবারে, আমি তোর ভাই আর ভাইয়ের বোনের জন্য তোর সাথে সবসময় খারাপ ব্যবহার করছি। তুই পড়ালেখা শিখিস নাই, কোনো ভালো কাজকর্ম করিস না, এই জন্য সবসময় তোকে আলাদা চোখে দেখছি। আমি ওকে সবসময় বেশি ভালোবাসছি, ও যখন যা চাইছে তাই দিছি, আর তোর সামান্যতম প্রয়োজনগুলো আমি মিটাই দেয়। আর আজকে আজকে সেই ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিতেছে, তুই আমাকে রিক্সা চলে খাওয়াইতে চাচ্ছিস? বাবা, আমাদের বাপ মায়ের কখনো উচিত না এক এক সন্তানকে এক এক রকম দেখা। তুই আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে। কি অব্বা, তুমি আমার কাছে ক্ষমা চাইবে কি এর লেগে? তুমি টেনশন করো না, কান্দো না তো বাবা। চলো আমরা গ্রামে যাই, আমরা ভালো থাকতে পারি, এই বাসায় আমরা থাকবো না। চলো চলো তো আব্বা, কান্দো না তুমি, চলো।